ডোন্ট বিকাম এন স্টুপিড লার্নার। কেন আমি বললাম স্টুপিড লার্নার না হওয়ার জন্য? এই জন্যই বলছি যে আমরা যখন একদম শুরুর দিকে শুরু করি, শুরু করা মানেই আমি আজকে শুরু করলাম, কালকেই কোনো কিছু একটা হয়ে যাব না। অনেকগুলি রিয়েল লাইফ স্টোরি আমার সামনে আমার সাথেই ঘটেছে। তার মধ্যে একটা রিয়েল লাইফ স্টোরি বলি। আমাদের যে ক্লাস ফ্রেন্ড অথবা একদম আমার সাথেই যেই বন্ধু, যার রোল নাম্বার একদম ১ ছিল, আমি যতদূর মনে করতে পারি একদম ক্লাস 2 থেকে ক্লাস অলমোস্ট 9 পর্যন্ত অথবা 8-9 পর্যন্ত ওর ১ ছিল। আমার এটা নিয়েও একটা থট আছে এবং আমি ইদানিং আমার মনে হয় ফিগার আউট করতে পেরেছি কেন ফার্স্ট বয়রা, ফার্স্ট বেঞ্চাররা কেন শেষের দিকে এসে খারাপ করে। আমার বিশেষ কিউরিওসিটি ছিল যে কেন এমন হয়, বাট আমার মনে হয় আমি এটা ফিগার আউট করতে পারছি। এটাই আমি একটা সেপারেট ভিডিও বানাবো, বাট আজকের গল্পটা ওইটা না। আজকের গল্পটা হচ্ছে স্টুপিড লার্নার। কিছু একটা শুরু করা মানেই আমি কালকেই সব কিছু শিখে ফেলবো না। আমার কাছে সেই বন্ধু আমার কাছে আসলো গ্রাফিক্স শিখতে। আমি যেই কাজ করি, এই কাজ আমি স্টার্ট করেছি বেসিকলি ফ্রম 2004। কম্পিউটার রিলেটেড এইসব কাজ আমি 2004 থেকে স্টার্ট করেছি, এখন 2021। আমরা যদি বছরের হিসেব করি, ইটস বিন 15 ইয়ার্স। এই 15 বছরের জার্নি নিশ্চয়ই একদিনে কেউ অ্যাচিভ করতে পারবে না। এটা আসলে আমি বলছি না যে আপনাকেও 15 বছর সময় দিয়ে আমার লেভেলে আসতে হবে বা এরকম কিছু একটা বিল্ড করতে হবে। এখন আমি এই জন্যই আমার গল্পগুলো শেয়ার করা স্টার্ট করেছি যে আসলে 15 বছরের সময়ের দরকার নাই। এটা 3 থেকে 5 বছর যদি কেউ কনসাসলি ফোকাস করে, তাহলে আরও ভালো লেভেল অ্যাচিভ করা পসিবল। সো সে যখন আমার কাছে আসলো গ্রাফিক্স শিখতে, আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম যে প্রসেসটা জানতে, যে একটা জিনিস বিল্ড করার প্রসেসটা কী। আমি প্রথমেই তার যেই প্রসেস দেখলাম, কোনো প্রসেসই নাই। একটা জিনিস বিল্ড করার তো নর্মাল প্রসেসটাই আমাকে জানতে হবে। এই নর্মাল প্রসেসটাই হচ্ছে যে আমি একটা বীজ যখন রোপণ করব, এই বীজটা থেকে ফল আসতে আমাকে অনেক সময় দিতে হবে। নট অনলি দ্যাট আমি বীজটা রোপণ করে চলে আসলাম এবং আমি ফল গিয়ে নিয়ে আসলাম, না, তা হবে না। বীজটা মাটিতে রোপণ করার সাথে সাথেই কিন্তু আমাকে যত্ন করতে হবে কতগুলা জিনিস থেকে। প্রথমে যেন অতিরিক্ত গরমে, পানির অভাবে যেন আমার বীজটা মাটিতে থাকাকালীনই যেন নষ্ট না হয়ে যায়। এই বীজটা যেন যেই ক্ষেতে আমি বীজ লাগালাম, ওই ক্ষেতে গরু ছাগল এসে যদি অবাধে ঘুরতে থাকে, দৌড়াতে থাকে, তাহলে তো গরু ছাগল সব নষ্ট করে ফেলবে, ওইটা আমার খেয়াল রাখতে হবে। এবং মানুষ যেন নষ্ট না করে ফেলে, সেইটা আমাকে খেয়াল রাখতে হবে। মাটি ঠিকঠাক আছে কি না, ওই মাটি কতটা উর্বর, সেটা আমাকে খেয়াল রাখতে হবে। যখন আস্তে আস্তে উপরে উঠছে, তখনও আমার অনেকগুলি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যেটা আমরা জানি যে কীটনাশক দিতে হবে, সার দিতে হবে, আবার ঘাস পাতালতা অন্য আগাছা যা আছে সব পরিষ্কার করে দিতে হবে। এরপরে সময় মতো আমার রোদ বৃষ্টি কী পরিমাণ কী হচ্ছে সব কিছু খেয়াল রাখতে হবে। এই সব কিছু খেয়াল করেই একটা সময় কিন্তু আমি ফল পাবো। লার্নিংয়ের বিষয়টাও ঠিক একই রকম, একদম এক্স্যাক্টলি। আমি এতক্ষণ যা বললাম যে একটা বীজ রোপণ করা থেকে ফল পাওয়ার যেই প্রসেস, এই প্রসেসটা কিন্তু আমাদের লাইফে আমি যেটুকু আমার লাইফে আমি বুঝতে পারছি সেটা হচ্ছে যে লাইফের সিম্পল একটা মেথড দিয়েই অনেক বড় ফিলোসফি বুঝে ফেলা যায়, বিশাল ফিলোসফি বুঝে ফেলা যায় এই সিম্পল মেথডটা দিয়ে। যেই সিম্পল মেথডটা আমি অনেক আগেই আমার মনে হয় আমি বুঝতে পারছিলাম যে আমি যদি কন্টিনিউয়াসলি ফোকাস থাকি, আমি যদি কন্টিনিউয়াসলি একই জায়গায় হিট করতে থাকি, তখন আমি ডেভেলপ করব। এবং আমি এই বিগত এত বছর ইভেন স্টিল আমি একই কাজ করছি, কন্টিনিউ একটা ফোকাস ঠিক করে আমি হিট করে যাচ্ছি, যেন আমি ডে বাই ডে একটু করে হইলেও ডেভেলপ করি। কারণ আমি জানি যে আমি যদি ফল পেতে হয়, তাহলে আমাকে 5 থেকে 6 বছর অথবা 3 বছর যাই হোক একটা অ্যামাউন্ট অফ টাইম ওয়েট করতে হবে। একটা অ্যামাউন্ট অফ টাইম যদি আমি ওয়েট না করি, আমি কখনোই ফল পাবো না। এবং আমি যদি তাড়াহুড়া করি, এই তাড়াহুড়া করতে গেলে দেখা যায় আমার যেই পরিচর্যাটা ভালোভাবে হতে পারতো, সেই পরিচর্যাটা ভালোভাবে হবে না। আমার তাড়াহুড়ার জন্য আমি হয়তো যেই ফলটা পেতে পারতাম সেই ফলটা পাবো না। আমি হয়তো 10 কেজি আম পেতে পারতাম, 10 মণ তরমুজ পেতে পারতাম, সেখানে আমার হয়তো 3 মণ 4 মণ 5 মণ হয়ে যাবে।
আমার ফলন কম হবে যদি আমার পরিচর্যাটা কম হয়। সো সে শুরু করে আমার সাথে শুরু করার পরে 1 সপ্তাহের মধ্যে ইচ অ্যান্ড এভরি ডে আমাকে মোর দ্যান 10 টাইমস সে নক করে, মোর দ্যান 10 টাইমস সে আমাকে আস্ক করে যে এটা কি, ওইটা কি, এটা কি, ওইটা কি, এবং আমি এটা শেষ করে ফেলছি, ওইটা শেষ করে ফেলছি। লেটসে আজকে আমার ইলাস্ট্রেটর শেষ, লেটসে আজকে আমার ফটোশপ শেষ। আচ্ছা, ইলাস্ট্রেটর আর ফটোশপ এটা তো শেষ করার কোনো বিষয় না। ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস যেটা আসলে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হয়। সেটা তো উইদিন আস, আমাদের মধ্যেই ক্রিয়েটিভিটিটা থাকে যেটা আমরা নার্চার করি। টুলস হচ্ছে এই ক্রিয়েটিভিটিটাকে বিভিন্ন মাধ্যমে প্রকাশ করার একটা অপশন, একটা টুলস। সো সফটওয়্যারও কিন্তু কন্টিনিউয়াসলি আপডেট হচ্ছে। আমি 2015 সালে যেই সফটওয়্যারটা চালাতাম এখনও ঠিক একই সফটওয়্যার আমি চালাই, কিন্তু 2015 সালে যেই ভার্সনটা ছিল এই ভার্সনের মধ্যে 2021 সালের ভার্সনের মধ্যে অনেক পার্থক্য। যে এই প্রসেসটাই হচ্ছে এটা প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে, প্রত্যেক দিন জানতে হবে, প্রত্যেকটা ভার্সন সম্পর্কে নতুন নতুন করে ধারণা নিতে হবে যে আচ্ছা বিগত ভার্সনটাতে কী ছিল, এখন কি আছে, এবং ভবিষ্যতে ওরা কী নিয়ে ভাবছে। এই ধরনের অনেক ফোরাম আছে, এই ধরনের অনেক ইন্টারভিউজ আছে, অনেক পডকাস্ট আছে, ওই সব কিছুই কন্টিনিউ ফোকাস করলেই সব কিছু সম্পর্কে আপডেটেড থাকা যায়। এখন আমি কিভাবে সম্ভব যে একটা মানুষকে প্রতিদিন 10 বারের বেশি রেসপন্স করব, এবং আমি একদিনে একটা মানুষকে যা লেসন আমি দিব মিনিমাম 1 সপ্তাহ তার এটা প্র্যাকটিস করতে হবে। 1 সপ্তাহ প্র্যাকটিস করার পরে আমার কাছে সে আসবে যে বিগত 1 সপ্তাহ সে কী করলো, এবং আমি বুঝবো যে 1 সপ্তাহে যা করলো এতে করে তার কি আমি নেক্সটে তাকে নিয়ে যাব, নাকি আবারও যা করেছে তার মধ্যেই সে থাকবে। প্রত্যেক দিন নক দেওয়ার তো আসলে কিছু নাই। এতে করে যেটা হলো যে কিছুদিন পরে তার ইন্টারেস্ট নাই, কারণ হচ্ছে আমি তাকে সময় দেই না। আচ্ছা, একজন এনিহাউ যে কোনো টিচার কি একটা স্টুডেন্টকে এইভাবে সময় দিতে পারবে? এখন স্টুডেন্ট যদি না বুঝে যে আমার কিভাবে শিখতে হবে, তখন তো স্টুডেন্টের মনে হবে যে না, আমাকে আমার টিচার টাইম দিচ্ছে না, এবং এটা আসলে হবে না, কারণ যদি সে আমাকে নাই টাইম দেয় তো কীভাবে হবে। এই কারণেই এন্ড অফ দ্য ডেতে সে এখন আর তার যেই 1 মাস বা কিছু দিনের যে জার্নি ছিল তার ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা গ্রাফিক্স শেখা, এই সব কিছুই সে কমপ্লিট করে ফেলেছে। এখন সে তার যে আগের যেই জায়গায় ছিল এখন সেই জায়গাতেই আছে। গ্রাফিক ডিজাইনার হওয়ার যে স্বপ্ন সেটা এখন সে তার আর নাই, এবং সে তার মতো করেই আছে। এই যে আমি এতগুলি কথা বললাম, এই এতগুলি কথার যেই কনক্লুশন অথবা যেই টেকওয়েটা হচ্ছে, কোনো কিছু একটা শিখতে চাইলে, কোনো কিছু একটা শিখতে গেলে এটার জন্য সময় দিতে হবে এবং প্রসেসটা বুঝতে হবে। প্রসেসটা যদি না বুঝি যে হাউ টু ডেভেলপ, এই প্রসেসটা না বুঝলে কোনো কিচ্ছু হবে না, কিচ্ছু না, কোনোভাবেই কিচ্ছু হবে না। সো ডোন্ট বিকাম এ স্টুপিড লার্নার। যদি কোনো কিছু লার্ন করতে হয় তাহলে এই প্রসেসটা বুঝতে হবে, এবং কিভাবে ডেভেলপ করে এই প্রসেসটা জানতে হবে। এই প্রসেসটা যদি না জানা থাকে তাহলে মনে হবে যে না, কোনো কিছুই সম্ভব না, এবং এন্ড অফ দ্য ডেতে কোনো কিছুই দাঁড়াবে না। So thank you so much for watching my video, and please don't forget to subscribe my channel.